রাজস্ব সংস্কারের কাজকে বাধাগ্রস্ত করতে কিছু কর্মকর্তা কর্মচারী নজিরবিহীনভাবে দেশের ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি এবং রাজস্ব আদায় কার্যক্রম অন্যায় ও অনৈতিকভাবে ব্যাহত করছে। তথাকথিত পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক আন্দোলনের মাধ্যমে সংস্কারের বিরোধিতা ছাড়াও অর্থবছরের শেষ 2 মাসে তারা রাজস্ব আদায় কার্যক্রম মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে। এক বিবৃতিতে জানানো হয়, জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরই মধ্যে 6 এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক। অর্থবছরের সবচেয়ে গুরুত্বপূর্ণ 2 মাস মে এবং জুন, এই 2 মাসের 19 দিনই দাবি আদায়ে 2 দফায় আন্দোলন চালিয়ে যাচ্ছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। পরিস্থিতি জটিল হয় শনিবার থেকে মার্চ টু এনবিআর এবং কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে। রোববার সার্বিক অবস্থা নিয়ে জরুরি বৈঠকে বসেন উপদেষ্টারা। সিদ্ধান্ত আসে অন্তর্বর্তী সরকারের কঠোর অবস্থানের। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে তুলে ধরা বিবৃতিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের আন্দোলনকে পরিকল্পিত ও দুরভিসন্ধিমূলক উল্লেখ করা হয়। বলা হয়, এই আন্দোলন রাজস্ব সংগ্রহ কাজের পাশাপাশি দপ্তরটির সংস্কার কাজকেও বাধাগ্রস্ত করছে। এ পরিস্থিতিতে অতি জরুরি আমদানি রপ্তানি ও বৈদেশিক বাণিজ্যের কার্যক্রম চালু রাখতে জাতীয় স্বার্থে সরকার জাতীয় রাজস্ব বোর্ডের আওতাধীন সকল শ্রেণীর চাকরিকে অত্যাবশ্যকীয় সেবা ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এমন দাবি নাকচ করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। আলোচনা হয়েছে স্যার, কি হবে ওদের ব্যাপারে কি সিদ্ধান্ত হবে স্যার? 1 তারিখে তো আপনার বৈঠক, ওদের সাথে বৈঠক, ওইটাই হবে নাকি ওটা সম্বন্ধে সিদ্ধান্ত নেই? আজকে হচ্ছে না স্যার, বৈঠক আজকে হচ্ছে না। এদিকে সরকারের কঠোর বার্তার পর তৎপর হতে দেখা যায় দুর্নীতি দমন কমিশনকেও। বিকেলে 6 এনবিআর কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরুর কথা জানায় দুদক, যাদের 4 জনই এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতৃত্বের সাথে যুক্ত। মুরসালিন হক জুনায়েদ, নিউজ 24, ঢাকা।